যখন না পাওয়ার ভয় হতে লাগে না, তো বিশ্বাসের সাথে দোয়া করবে। যখন সবর আসছে না, তো তখন জায়নামাজে বসে খুব কান্না করে নিও। যখন শক্তি হার মানতে লাগে না, তখন সিজদাতে তার সাথে অনেক কথা বলে নিও। যখন মনে শান্তি না পাচ্ছ না, তো তাহাজ্জুদ পড়ে নিও। যখন তুমি চাও যে কেউ তোমাকে সান্ত্বনা দিক, তো কোরআন পাক পড়ে নিও। যখন অপেক্ষা করা কঠিন হয়ে যায়, তো বাস সবরের মাধ্যমে তার মজিজার অপেক্ষা করো। যখন মানুষ অনেক কষ্টে থাকে আর হেসে এটা বলে যে আমি এই সমস্যা আল্লাহর সুপর্দ করেছি, তো বিশ্বাস করো জমিন থেকে শুরু করে আরশ পর্যন্ত প্রতিটা জিনিস কেঁপে ওঠে। সেই দীর্ঘশ্বাস সোজা আসমান পর্যন্ত পৌঁছে যায়। ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়া আর দীর্ঘশ্বাস কখনোই বৃথা যায় না। যখন মামলা আল্লাহর সুপর্দ করে দেয়া হয়, তো জালিম বাঁচতে পারে না। তিনি রহমান আর রাহিম তো আছেন, কিন্তু তুমি কি শোনোনি উনি জাল জালালিও? এর চেয়ে বেশি খুব সুন্দর কথা আর কি হতে পারে, যে দূর আরশের ওপরে এক সত্তা আছেন, যিনি সমস্ত অন্তরসমূহ সম্পর্কে ভালোই জানেন, যিনি প্রতিটা মুহূর্তে আমাদের নিকটে আছেন, আমাদের অতি নিকটে, যিনি দেখছেন আমাদের নিরুপায় অবস্থা, ব্যর্থতা। উনি ভালোই জানেন যা আমরা বলতে পারি না আর যা করতে পারি না। যখন অশ্রুগুলোকে ধরে রাখি আর যখন গভীর নিস্তব্ধতায় চিৎকার করি, যখন এতটা খুশি হই যে চোখগুলোর কোণায় পানি ভরে যায়, আর যখন নীরব হয়ে শুয়ে সমস্ত রাত অশ্রুপাত করি, সেই এক সত্তায় আছেন যার থেকে পাক আর শক্তিশালী কেউ হতেই পারে না, যিনি আল্লাহ রব্বুল আলামিন, যার সামনে পুরো দুনিয়া সিজদা করে। তিনি আমাদেরকে ভালোবাসেন। উনিই তো আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সাহায্যকারী, আমাদের সবচেয়ে বিশ্বস্ত রফিক। উনিই তো আছেন যিনি আমাদেরকে পুরোপুরিভাবে বোঝেন। আল্লাহ কখনোই দুটি মানুষকে আলাদা করেন না। আলাদা তখন করেন যখন দুইজনের মধ্যে একজন মুনাফিক হয়, আর আল্লাহ কখনোই মুনাফিককে মুমিনের সাথে জোড়ে না। তিনি আল জব্বার, অর্থাৎ প্রতিটা ভাঙা জিনিসকে জুড়নেওয়ালা। তাহলে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে তুমি ফরিয়াদ করো আর তিনি সেটাকে অসম্পূর্ণ ছেড়ে দেন? এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার ভাঙা হৃদয় নিয়ে তার কাছে যাও আর তিনি এই টুকরোগুলোকে না জুড়ে দেন? উনি এমনভাবে সামলে নেবেন তোমাকে যে তারপর কখনো ক্লান্তি অনুভব হবে না। তোমাকে উনি এমনভাবে রাজি করে দিবেন যে তারপর আর কখনোই উদাস হবে না তুমি। কষ্টের মধ্য দিয়ে না গেলে কিভাবে বুঝবে যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন? না বলতে সব পেয়ে যাবে, তো তোমার এই কথার ওপরে কিভাবে বিশ্বাস হবে যে তোমার রব দোয়াগুলো শোনেন? যদি সবাই তোমার সাথে বিশ্বস্ত থাকে, তো তুমি কিভাবে বুঝতে পারবে যে আল্লাহ ছাড়া কেউ আপন হয় না? অসম্ভবের তলব যদি তোমাকে না দেয়া হয় আর তুমি অসম্ভব ভেবে চাওয়াই ছেড়ে দিবে, তো কিভাবে জানতে পারবে যে আল্লাহ মজিজা করতে সক্ষম? শোনো, তুমি মানুষ, এটার যোগ্য নাও
যে তুমি তার উদ্দেশ্যগুলোকে বুঝতে পারবে। তুমি যে কোনো অবস্থায় তার উপরে বিশ্বাস রাখো। তোমার রব তিনি, যিনি সমুদ্রের মধ্য দিয়ে মুসা আলাইহিসসালামের জন্য রাস্তা বের করেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে, ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে নিরাপদে রেখেছিলেন। হ্যাঁ, তুমি ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম আর ইউনুস আলাইহিসসালাম নাও, কিন্তু তোমার রব উনি, যিনি তাদের ছিলেন। প্রতিবার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে আপনার রহমতের ওপরে অবাক হয়েছি। আপনি অসম্ভবকে সম্ভব করুন। আপনার কোণে আছে সমস্ত ভাঙা হৃদয়ের আশা। আপনার দেরিতে কল্যাণ আছে, এটা জানি আমি। আপনি রহমান, আপনি রাহিম, জানি আমি। অনেক সময় মন ভেঙেও যায়। অনেক চেষ্টার পরেও আমরা দুর্বল হয়ে যাই, আর অশ্রু আটকে রাখলেও গড়িয়েই পড়ে। যখন নিজেকে পুরো দুনিয়াতে একা অনুভব করি, তখনই মন থেকে একটা আওয়াজ আসে, মানুষের কি, আমার আল্লাহ আমার সাথে আছেন। জানো, মানুষ ভেঙে কখন পড়ে? যখন তার আশা মানুষ হয়। যখন মানুষের ওপরে করা আশাগুলো ভেঙে যায় না, তো মানুষ ভেতর থেকে ভেঙে যায়, তার সত্তা খণ্ড বিখণ্ড হয়ে যায়। জানো কেন? কেননা মানুষের অশ্রুগুলো শুধু আর শুধু বোঝা হয়, যেটাকে তুলে আপনার সত্তা খণ্ড বিখণ্ড হয়ে যায়। মানুষের আশ্রয় খুবই ঠুনকো আর সাময়িক হয়, যেগুলোতে আপনি কখনোই প্রশান্ত হতে পারবেন না। শুধু আল্লাহ হয় সেই একমাত্র আশ্রয়, যিনি ভাঙা সত্তাকে খুবই যত্নের সাথে গুছিয়ে নেন। এই যে জীবনের ধাক্কা হয় না, এটা আল্লাহর তরফ থেকে ডাকের পয়গাম নিয়ে আসে। আপনি হয়তো দেখেছেন, আমরা আমাদের গাফিলতিতে ভরা জীবনে বাস্তবতা থেকে বেখবর হয়ে বেঁচে থাকি। একদম এমনভাবে আঘাত লাগে যে আমাদের কাছে সিজদাতে পড়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। এই আঘাত আসলে অ্যালার্ম হয়, যা আমাদেরকে জাগাতে আসে, যা আমাদেরকে সঠিক বুঝ দিতে আসে, আমাদেরকে রবের কাছে এনে পাক করে দেয়। আঘাতের পরে প্রতিষেধক পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। সেই যিনি রব আছেন না, উনি তার বান্দাদের জন্য আঘাতের মধ্যেও স্বস্তি রেখেছেন। জীবনের নেশাগ্রস্ত ভালোবাসার ধোঁকায় কখনোই নিজেকে একা ভেব না। সেই আল্লাহ তোমাকে প্রতিটা আঘাতে ধরে নিবেন, আর তার ধরে নেওয়ার পরে তোমার কোনো আশ্রয়ের প্রয়োজনই থাকবে না। আল্লাহর সামনে যত ইচ্ছা কান্না করে নাও, উনি অসন্তুষ্ট হন না। উনি বলেন না যে তোমার তো অভ্যাসই কান্না ছোট ছোট কথায়, বরং আল্লাহর সামনে কান্না করাতে খুব শান্তি পাওয়া যায়। মনের সমস্ত বোঝা দূর হয়ে যায়। সেই রব অনেক কদরদানকারী এই অশ্রুগুলোর। তার অনুভূতি আছে তার বান্দার দুঃখের। তিনি সুযোগ দেন বান্দাকে নিজের সামনে কান্না করার, যেন মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়, মন সাফ হয়ে যায়। আর তারপর তিনি সেই সাফ মনকে শান্তিতে ভরে দেন। আমরা কখনোই আল্লাহর হিকমতগুলোকে পুরোপুরিভাবে বুঝতে পারব না। এই জন্য হয়তো আমরা খুব জলদি হতাশ হয়ে যাই, অথবা আমাদের থেকে মনের পছন্দ মতো কোনো জিনিস কেড়ে নেওয়া হয়, অথবা কোনো মনের মতো বান্দা চলে যায়, নীরব হয়ে যায়
তো আমরা ভাগ্যকে দোষ দিতে লাগি আর আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি, আর জানতেই পারি না যে আল্লাহ পরের মুহূর্তে কি করতে চলেছেন আমাদের সাথে। তারপর যখন তিনি খুশি দেন না, তো তারই শুকরিয়া আদায় করি লজ্জিত হয়ে। এটাও অনেক বড় কথা। তিনি যেই পরিস্থিতিতেই রাখুক, শুকরিয়া করা উচিত। উনি কখনোই আমাদেরকে কষ্টে দেখতে পারেন না। আল্লাহ এমন মজেজা করেন যেগুলোর আমরা ধারণাও করি না। শুকরিয়া ওই সত্তার। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।